আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আমারে যদি মহাব্বত করতে চাও তাহলে আমারে মহাব্বত করার পূর্ব শর্ত হলো আমার বন্ধু মুহাম্মাদের মহাব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই ব্যক্তির ভিতরে নবী মুহাম্মাদের সুন্নাত যত বেশি থাকবে তার জীবনটাকে আল্লাহ তাআলা তত আলোকিত করে দিবে। তার জিন্দেগির ভিতরে, তার পরিবারের ভিতরে আল্লাহ তাআলা সুখ দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা ভালো কইরা মনে রাখেন, এখানে যারা আসছেন সকলেই তো আমরা সুখী হতে চাই। কথা বলেন ঠিক কি না? এমন কোনো ব্যক্তি এখানে নাই যে সুখী হতে চায় না। আল্লাহ তাআলা সব সুখ লুকায় রাখছে নবী মুহাম্মাদের সুন্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। যার জীবনে নবী মুহাম্মাদের সুন্নাত যত বেশি, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয়। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের ভিতর থেকে দুই চারটা সৌন্দর্য আমি আপনাদেরকে বর্ণনা করব। চারিত্রিক সৌন্দর্যের ভিতর থেকে একটা উত্তম চরিত্র রসুলের ছিল। আল্লাহ তাআলা সবচাইতে বেশি লজ্জাশীল বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াতে পাঠাইছিল। বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর সন্তানদের অভ্যাস হইল ক্ষুধা লাগলে কান্নাকাটি করে, খাবার যদি মনের মতো না হয় কান্নাকাটি করে, আবার খাবার দিতে যদি একটু দেরি হয় কান্নাকাটি করে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন খাবারের জন্য কান্নাকাটি করে নাই। বলেন সুবহানাল্লাহ। তবে মুসলমান শোনো, মা হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর থেকে কোনো সময় যদি কাপড় সরে যেত, পুরুষের সতর মানে একজন মানুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটাকা হলো পুরুষের জন্য সতর, অর্থাৎ এই জায়গা ঢেকে রাখা পুরুষ মানুষের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, কোন সময় কোন কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর থেকে কাপড়টা সরে যেতে দেরি হইতো, নবী মুহাম্মদ কান্না করতে দেরি করতো না। বলেন সুবহানাল্লাহ। আবার কাপড়টা যখন নিয়ে এসে দেওয়া হইতো, আবার রসুলের কান্না থেমে যেত। কিন্তু বলেন তো বাবা, একটু বুকের ভিতরে হাত দিয়ে বলেন, বর্তমানে আমাদের সমাজের চিত্রটা কি, আমাদের যুবকের চিত্রটা কি, আমাদের যুবকের অবস্থা কি? আমাদের সমাজে এমনও কিছু যুবক আছে যারা হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাস্তাঘাটে গ্রামের ভিতরে অবাধে চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বেহায়া, বেলজ্জা, বেশরম কথাকার। তোমার রাসূল এত হায়াওয়ালা, লজ্জাশীল, আর তুমি এত বেহায়া বেশরম কেমনে হইলা? কথা বলেন ঠিক কিনা? এই বেহায়া বেশরম হওয়ার কারণ হইল সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে রাসূল শিখাইছে, কিন্তু বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে রাসূল শিখাই না, আমরা আমাদের সন্তানদেরকে মেসি শিখাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তান রাসূলের মতো হইতে চায় না, আমাদের সন্তান মেসির মতো হইতে চায়। কথা বলেন ঠিক কিনা?
যুবকেরা মেসির মতো জামা পরতে চায়, আবার এই পাশ্চাত্যের অনুসরণকারী এই ইহুদি খ্রিস্টানরা যেভাবে চুল রাখে, আমাদের সন্তানরাও ওইভাবে চুল রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হইল আমার সন্তান মেসিরে চিনে, নায়ক আর গায়ক রে চিনে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার সন্তান চিনে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরের ভিতরে অশান্তির প্রথম কারণ হইল আজকে আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেক ঘরে প্রত্যেক জায়গায় যেখানেই রসুলের সুন্নাহ থাকবে, আদর্শ থাকবে, আল্লাহ তাআলা ওই ঘর আল্লাহ তাআলা তার রহমত দ্বারা ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরের ভিতরে তালাশ করলে এসি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এয়ার কন্ডিশন পাওয়া যায়। ঘরের ভিতরে তালাশ করলে বড় বড় টিভি পাওয়া যায়, সুন্দর গাড়ি পাওয়া যায়, কিন্তু আজকে তালাশ করলে মুসলমানের ঘরের ভিতরে রসুলের সুন্নাত পাওয়া যায় না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের কিছু যুবক এমন আছে যারা শুধু হাঁটুর উপরে কাপড় উঠায় তা নয়, এরা টাকনুর নিচেও প্যান্ট এবং পায়জামা পরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এটা কিন্তু রসুলের আদর্শের বিপরীত। হাদিসে রসুল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর যে অংশ পায়জামা, লুঙ্গি অথবা প্যান্ট দ্বারা আবৃত থাকবে, সেই অংশে আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। শরীরের একটা অঙ্গে যদি কেটে যায় তাহলে পুরা শরীর ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পায়ের ওইটুকু অংশ যদি জাহান্নামের আগুনে যায় তাহলে পুরা শরীরের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, হাসরের ময়দানে আমার রব কিছু মানুষের চেহারার দিকে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না এবং তাদেরকে মুক্ত করারও চিন্তা করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রসুল বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের দিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকাবে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের যুব সমাজের অবস্থা এরকম হয়ে গেছে। আমার রসুল কত হায়াওয়ালা, লজ্জাওয়ালা ছিল, যুবকদেরও যে অবস্থা, আজকে আমাদের সমাজের মহিলাদেরও ওই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেন, বর্বর যুগের, জাহেলিয়াতে যুগের উলঙ্গ নারীদের মতো মর্যাদা আর অধিকারের সুউচ্চ আসনে স্থান দিল। আজকের বিশ্বের নারীরা সে ইসলামকেই তাদের অধিকার আদায়ের অন্তরায় মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলগাহীন ঘোড়ার মতো যেখানে সেখানে নিজেদের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াচ্ছে। লাজ লজ্জার মাথায় পদাঘাত করে তারা বের হয়েছে হোটেল রেস্তোরাঁর বসুন্ধরায়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর চোখে ধুলো দিয়ে, ধর্মের বিধান লঙ্ঘন করে, পিতামাতার স্নেহ মায়া পরিত্যাগ করে, বখাটে যুবকদের হাতে হাত দিয়ে অবাধে চলাফেরা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই কি নারী স্বাধীনতা? না না না, এরা স্বাধীনতার নামে তাদের মান সম্মান সবই হারাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে পথে ঘাটে।
ধর্ষণ, অপহরণ আর অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের কিছু বেহায়া বেলাজা যুবক আছে, এরা নতুন বিবাহ করার পরে নিজের বউকে বেপরদায় মেকআপ করে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের হয় মানুষদের দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয়, ভাই সাথে এটা কে? বলে হুজুর এটা আমার ওয়াইফ, আপনার ভাবি। বলে মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর। কয় থ্যাংক ইউ। নিজের বইয়ের প্রশংসা করলে খুশি হয়, এই ধরনের যুবক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? যদি বলা হয় ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো পর্দা ফরজ করেছেন, ভাবির একটু পর্দা করে ঘর থেকে বের হইলে কি হয়? ডাক দিয়ে বলে তোমার ভাবি সুন্দরী, এলাকার লোক তো দেখে নাই। এলাকার লোকের একটা হক আছে না, নিজের বউরে মানুষরে দেখায় হক আদায় করে। এই ধরনের যুবক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? বেহায়া, বেলাজা, বেশরম, এইটা বুঝার জন্য কোরআন হাদিস বুঝতে হয় না, নিজের বউ অন্যরে দেখাইবে, সামান্য একটু বিবেক বুদ্ধি থাকলেই এই বিষয়টা বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু যুবক আছে, তারা তাদের বইয়ের ছবি ফেসবুকে আপলোড করে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? আর বউ এটা পার্সোনাল। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক নিজের পার্সোনাল বউরে পাবলিক সাইটে আপলোড করে মানুষরে বউ দেখায়া হক আদায় করে, এর চাইতে বেহায়া বেলাজা আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমরা ফিরে আসি, আমরা কবে আর হায়ার লজ্জা শরমওয়ালা হব? মা বোনদেরকে বলতেছি, মা ফিরে আসেন আল্লাহ তাআলার পথে, রসুলের পথে, দ্বীনের পথে। আমি আর আপনি যদি দ্বীনের পথে চলে আসতে পারি, ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর কাছে নাজাত পাবো। কথা বলেন ঠিক কিনা? যারা পর্দা করে না আল্লাহ তাআলার কাছে তাদের সামান্য পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন দাম নাই? ওই যে একজন কলা বিক্রেতা প্রত্যেক দিন সকাল 8টায় কলা বিক্রি করার জন্য শেরপুর হাটে যায়, 8টায় বিক্রি করার জন্য বসে, 10টা হইতে হইতে সব কলা বিক্রি হয়ে যায়। কিন্তু একদিন কলা বিক্রেতা চিন্তা করলো, আহারে আমি কলা বিক্রি করি, ক্রেতাদের বড় কষ্ট হয়, কলার ছাল ছিলতে হয়। এজন্য কি করছে, ওই দিন সবগুলো কলার ছাল উঠিয়ে বিক্রি করার জন্য বসে আছে। প্রত্যেক দিন 10টায় বিক্রি হয়, আজকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, একজন মানুষও কলা নেয় না। বলেন তো ভাইয়া আপনারা নিবেন? কেন নিবেন না? কলার পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুনিয়ার একটা কলার পর্দা না থাকার কারণে পৃথিবীর মানুষের কাছে যেরকম দাম নাই, ও মা তুমি কি মা ফাতেমার মতো হইতে পারো না? তুমি কি মা খাদিজার মতো হইতে পারো না? দুনিয়ার মানুষের কাছে পর্দা ছাড়া কলার যেরকম দাম নাই, আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে বেপর্দা নারীর ওরকম দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা পর্যন্ত বিক্রি যখন হয় নাই, সন্ধ্যার সময় কলা বিক্রেতা মনের দুঃখে কলার ঝাঁকাটা মাথার উপরে নিয়ে মনের সুখে গান ধরছে। কি ধরছে বলেন? কয়ে আসনি কেউ আমার কলার খরিদ্দার, প্রত্যেকটা কলার পিছনে আছে 1 টাকা পুরস্কার। কয় টাকা পুরস্কার বলেন দেখি?
এই যে আপনাদের ব্রিজ পার হয়ে এসে এখানে কি মাহফিল না? এই ব্রিজে দুইজন যুবক বসে আছে। এই দুইজন যুবক চিন্তা করে, কিরে এতদিন তো এমন বিক্রেতা দেখছি, হ্যাঁ এরকম বিক্রেতা তো কোনোদিন দেখি নাই। কলা বিক্রি করতেছে, সাথে কলা নিলে আবার একটা করে টাকাও প্রত্যেক কলার কি পিছনে। তো আজকে যে কলা বিক্রি করতেছে, কলার তো পর্দা নাই, ছাল নাই, কেউ নেয় না। তো দুই বন্ধু বলতেছে, চল আমরা যাই, তুই এক হালি নিবি, আমি এক হালি নিব। কলা নিয়ে এসে ব্রিজের নিচে ফালায় দিব। তোর এক হালির কারণে তুই 4 টাকা পাবি, আমার এক হালির কারণে আমি কয় টাকা পাবো? 4 টাকা পাবো। কয় টাকা পাবো বলেন? চলে গেছে, কলা নিছে। কলা নিয়ে আসার পরে কলাগুলো ব্রিজের নিচে ফেলে দিছে। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, এই যে দুই যুবক কলা নিল, এটা কি কলার আকর্ষণে নিছে নাকি টাকার আকর্ষণে নিছে? বলেন, তাদের কাছে কি কলার কোনো দাম আছে? ঠিক তদ্রূপ ভাবে যে সকল আল্লাহ তাআলার বান্দি পর্দা করে না, আল্লাহর হুকুম বিধান মানে না, এরকম বেপরদা নারীর সমাজে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই বেপরদা নারীর বাবারাও গান করে, মনের দুঃখে বৈশা বৈশা কি গান করে জানেন? আসনি কেউ আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, পর্দানাসীন মহিলার বিবাহের জন্য দেরি করতে হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান তৌহিদি জনতা যারা দিনদারি বুঝে, বিনে টাকায় বিনে ডিমেন্টে এই মহিলাদেরকে বিবাহ করে নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেলাজা বেশরম, যেই মা পর্দা করে না, ওই মায়ের বাবা এরকম করে গান করে, আমার মেয়ের পিছনে আছে হুন্ডা পরিষ্কার। আবার কেউ কেউ বলে আমার মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, এই বেলাজা বেশরম বেপর্দা মহিলার যে বিবাহ করলো, ওই মহিলার লোভে না টাকার লোভে? এ বলেন কার লোভে? ওখানে যেরকম কলার লোভে কলা নেয় নাই, কিছুক্ষণ পর এসে ছুঁড়ে ফেলে দিল ব্রিজের নিচে। বেপর্দা মহিলাদের অবস্থা এরকম, হুন্ডা ফ্রিজের আশায় বিবাহ কইরা ওই মহিলারে ওরকম করে ছুঁড়ে ফেলে, ওই সংসারে কোনোদিন শান্তি হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কসম করে বলি, ও মা, আপনি কি মা ফাতেমার মতো হইতে পারেন না? আপনি কি মা আয়েশার মতো হতে পারেন না? আল্লাহু আকবার। মা ফাতেমা কেমন ছিল? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, ডাক দে বলে, আলী, রাতের বেলায় আমি ফাতেমা যদি মৃত্যুবরণ করি, সাথে সাথে রাতের বেলায় আমাকে কাফন আর দাফন সেরে ফেলবে। বলে কি কারণ? তুমি তো নবীর মেয়ে, তোমার জানাজায় শরীক হওয়ার জন্য তো অনেক মানুষ উপস্থিত হবে। মা ফাতেমা ডাক দে বলে, ও আলী, দিনের বেলায় যদি আমার নামাজে জানাজা হয়, আমি কেমন ছিলাম এইটা যদিও পর্দার ভিতরে থাকবে, কেউ দেখতে পারবে না, কিন্তু কাপড়ের উপর দিয়ে হলেও এতটুকু বুঝতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আবার কেমন মোটা ছিলাম। এইটুকু আমি দুনিয়ার মানুষের কাছে দেখাইতে চাই না। তার কারণ মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডি আমি মা ফাতেমা আমার স্বামীর জন্য আমানত রেখেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের সমাজে পর্দাহীন মহিলার বড় অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বা আমরা আমাদের ঘরে টাকা আছে, হুজুর আমার ঘরে শান্তি নাই, কি করলে ঘরের ভিতরে শান্তি আসবে হুজুর একটু বলেন।
ভাই, আল্লাহর কসম করে আগেই একটা কথা বলেছি, সব সুখ লুকায় রাখছে আল্লাহ তাআলা নবী মুহাম্মাদের সুন্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে শান্তি নাই, তার কারণ আপনার ঘরে নবী মুহাম্মাদের সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে শান্তি কেমনে থাকবে বলেন তো বাবা? আপনার ঘরে কি কোরআনের তেলাওয়াত আছে? এমনও পরিবার আমাদের সমাজে আছে, শুধু দিন নয় সপ্তাহ চলে যায়, মাসকে মাস চলে যায়, কিন্তু এই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? বাবা, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে না ওই ঘরে শান্তি কোনোদিন। হুজুর, আমার ঘরে শান্তি নাই, আপনার ঘরে শান্তি কেমনে থাকবে? আপনার ঘরে তো মানুষ নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নিজেও নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। আগের যুগে এরকম ছিল বাবা, ফজরের নামাজের পরে গ্রামের ভিতরে ঘুরলে প্রত্যেকটা ঘরের জানালার ছিদ্র থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের ভিতরে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে যুবক যুবতীদের অবস্থা এরকম, রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপে, ফজরের নামাজ তো নাই, কোরআন তেলাওয়াত নাই। 10টা পর্যন্ত গ্রামের ভিতরে ঘুরলেও কোরআন তেলাওয়াতের আওয়াজ কোরআনে কানে আসে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, আপনার ঘরে কোরআন নাই, যেই ঘরে নামাজ নাই ওই ঘরে কি শান্তি আসতে পারে কখনো? বলেন। পৃথিবীর কিছু পিতা গর্ব করে, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ডাক্তার হইছে, আমার সন্তান অমুক জায়গায় চাকরি করে। রাসূল বলে, পৃথিবীর মানুষ শোনো, ইঞ্জিনিয়ার হইল তোমার সন্তান, কিন্তু নামাজ পড়লো না, চাকরি করে কিন্তু কোরআন তেলাওয়াত জানে না, এই সন্তানকে নিয়ে গর্ব করার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি পৃথিবীর ভিতরে কোরআন হাদিস অনুযায়ী দেখলাম সবচাইতে ভাগ্যবান পিতা সে যার সন্তান কোরআনের হাফেজ হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এই যে চাকরি করি, ব্যবসা করি, তার কারণ একটা বাড়ি বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ তার জীবনের সমস্ত উপার্জন টাকা পয়সা বিলিয়ে দিয়ে সে বাড়ি উপার্জন করে, বাড়ি বানায়, 1 তালা 2 তালা 3 তালা, এর বেশি অনেকে বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে বলবে, তুমি একটা একটা করে আয়াত পড়ো আর একটা একটা করে জান্নাতের বিল্ডিং এর তালায় উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 6666 তালায় উঠবে। আপনাদেরকে বলি, বলেন তো বাবা, বাংলাদেশ কেন পুরা পৃথিবীতে 200 তালা কোনো বিল্ডিং আছে নাকি? হোয়াইট হাউস এই সবগুলো 120 তালা 50 উর্ধে গেলে এর উপরে কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 6666 তালার মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ঘরের ভিতরে ভালো সন্তানের বড় অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার ঘরে মেয়ে আছে, কিন্তু এমন রহমতের মেয়ে নাই যেই মেয়েটা মসজিদের মিনারায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদার জন্য দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক যুবক আছে বাবা, কিন্তু এমন যুবকের অভাব হয়ে গেছে যেই যুবকটা ফজরের আজানের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি পায়ে এসে সেজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য টাকা বাড়ি গাড়ি আল্লাহ রসুল বলছে এইগুলো নিয়ে অহংকার করার কিছু নয়।
একজন মানুষ, আমাদের সমাজের তো অহংকার, আমাদের সমাজের গল্প তো এরকম বলে, এ ভাই আমার আর কোনো দুঃখ নেই, আমার সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে। কি হয়েছে? বলে এক সন্তান ডাক্তার হয়েছে, আর এক সন্তান চাকরি করে, আর এক সন্তান বিদেশে থাকে, আমার তো আর কোনো চিন্তা নাই। না, রাসূল বলে একজন মুসলমানের জন্য এইটা গর্বের বিষয় নয়। তার কারণ তোমার সন্তান চাকরি করলেও, বিদেশে থাকলেও, বরং প্রধানমন্ত্রী হইলেও যদি নামাজ না পড়ে, আল্লাহর কাজ না করে, আল্লাহর কাছে সামান্য পরিমাণ এর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শোনো, আফশুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রচার এবং প্রসার করো। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসের আদেশ দিয়েছে। কয়টা জিনিস বাবা? রাসূল বলেন 4 কাজ করবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, 4 কাজ করবা, নিরাপদে মালিকের জান্নাতে প্রবেশ করবা। বলেন সুবহানাল্লাহ। কেউ গাড়ির মালিক হইল, কোটি টাকার মালিক হইল, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, সে কিন্তু সফল কাম নয়। আল্লাহ বলেন, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে গেল, এই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে সবচাইতে সফলকাম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল এই হাদিসের ভিতরে 4 কাজের কথা বলছে। বাবা কয় কাজ বলেন? এই 4 কাজের ভিতরে প্রথম বললেন আফশুস সালাম। আমি আগেই বলেছি, এমন কোন মানুষ নাই এখানে যে তার জীবনে শান্তি চায় না। রাসূল বলেছেন পরস্পরে সালাম দিবে, তো যেই 2 ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাআলা ওই 2 ব্যক্তির জিন্দেগিকে শান্তিময় আর সুখ দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা কথা বলি বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু, ওই সময় পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন না হবে। এরপরে রাসূল হাদিসের ভিতরে বলেন, ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন অপরজনরে মহাব্বত না করবে। কিন্তু আমাদের সমাজের চিত্র হলো এরকম বাবা, ভাই ভাইয়ের ভিতরে মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর ভিতরে মহাব্বত নাই, পিতার সন্তানের ভিতরে মহাব্বত নাই। আমাদের সমাজে এমনও কিছু কুলঙ্গার সন্তান রয়েছে যে তার নিজের জন্মদাতা পিতাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন আপনার সন্তান ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? এর কারণ হলো আপনি আপনার সন্তানকে বড় করেছেন ঠিক আছে, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক বড় করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হবে তখন সন্তানদেরকে নামাজের আদেশ দাও। কিসের আদেশ বলেন? এখানে বুকে হাত দিয়ে বলেন তো বাবা, কয়জন পিতা আছেন তার সন্তানরে 7 বছর বয়সে নামাজের হুকুম দিয়েছেন? কয়জন আছে বলেন? রাসূলের সুন্নাহ ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল বলেন, ওয়াজরিবুহুমা আলাইহা ওয়া হুমা 10 সিনিন, 10 বছর সন্তানের বয়স যখন হবে তখন হালকা পাতলা শাসন করে হলেও তাকে নামাজে নিয়ে আসো।
তার কারণ রসুল 7 বছর বয়সে নামাজের কথা এই কারণে বলেছেন, 7 বছরে যখন নামাজের হুকুম দিবেন, একদিন পড়বে, 2 দিন পড়বে না, আবার একদিন যাবে, একদিন পড়বে না, এরকম করতে করতে 10 বছর বয়স যখন হয়ে যাবে, তখন হালকা পাতলা শাসন যখন শুরু করবেন, তখন 7, 8, 9, 10 বছর হইতে হইতে ওই সন্তান পাক্কা নামাজিওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন সন্তান যখন 12, 14 বছরে বালেগ হয়, তখন তার আর নামাজ কাজা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাসূল বলেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, সন্তানের বয়স যখন 10 হয়, তখন সন্তানের বিছানা আলাদা করে দাও। এই হাদিসের ব্যাখ্যা হলো 10 বছর বয়সের ছেলে সন্তান তার মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমাইতে পারবে, 10 বছর বয়সের কন্যা সন্তান তার বাবার সঙ্গে এক বিছানায় ঘুমাইতে পারবে, 10 বছর বয়সের ভাই বোন একসঙ্গে এক বিছানায় ঘুমাইতে পারবে না। রসুলের এই সুন্নাতের উপরে আমল না থাকার কারণে পত্রিকায় এই সংবাদও শোনা যায় যে নিজের পিতা তার মেয়েকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলোর সংবাদ কেন শুনতে হয়? তার কারণ রসুলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রসুল বলেছেন, কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো নিয়ামতের জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ভিতরে মহব্বত একজন আরেকজনকে করতে পারবে না। কিন্তু মহব্বত কেমনে হবে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরস্পরের ভিতরে মহাব্বতের হাদিস বর্ণনা করে গেছে। বলেন সুবহানাল্লাহ। একদিন রসুল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা এই আমলটা করবা, তাহাবাবুতুম, তাহলে পরস্পরের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে মিল মহাব্বত তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা যদি বন্ধু বন্ধুর ভিতরে হয়, তাহলে বন্ধু বন্ধুর সাথে মিল মহাব্বত হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সাথে হইলে মিল মহাব্বত হবে। স্বামী স্ত্রীর ভিতরে আমল করলে আল্লাহ তাআলা দুইজনের ভিতরে মহাব্বত তৈরি করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি পরস্পরের ভিতরে মহাব্বতের আমলটা কি? রসুল বললেন, আফসুস সালাম বাইনাকুম তাহাবাবতুম, পরস্পরে সালাম দিবা তো আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের ভিতরে মহাব্বত তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই ভাইয়ের ভিতরে মহাব্বত নাই, তার কারণ ভাই ভাইয়ের ভিতরে সালাম নাই। কথা বলেন ঠিক কি? বাবা সন্তানের ভিতরে মহাব্বত নাই। এ মুসলমান, আল্লাহর রাসূলের সুন্নাত, সন্তান পিতারে সালাম দেয় না, আবার পিতা সন্তানরেও সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, তার কারণ রাসূলের সুন্নাত সালাম স্বামী স্ত্রীর ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি বাবা, রাসূলের ঘরে খাবার ছিল না, দামি সোফা ছিল না, টাকা ছিল না, গাড়ি ছিল না, কিন্তু রাসূলের ঘরে সুখ দ্বারা ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার ঘরে টাকা না থাকতে পারে, আপনার ঘরে যদি মুহাম্মাদের সুন্নাত থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার ঘরটাকে আল্লাহ তাআলা সুখ দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে একটু নিয়ত করতে পারেন তো বাবা, যে আমরা ভাই ভাইরে সালাম দিব। পারবো তো ইনশাল্লাহ?
স্বামী স্ত্রীকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর স্ত্রীরে আবার সালাম দেয়, এটা কেমন কথা বললেন? না, সালাম দিবেন। আপনার বিবি আর আপনার ভিতরে মহাব্বত নাই, তার কারণ আপনাদের ভিতরে সালাম নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভালো করে একটা কথা শুনেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত নিরহংকার ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না, আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ও ভাই, নবী মুহাম্মাদের জন্য পুরা পৃথিবীর মানুষ পাগল কেন জানো? তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন নিরহংকার। আল্লাহর রসুল মুহাম্মাদরে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থাটা কি? আমি যদি মসজিদের ইমাম সাহেব হই, খতিব সাহেব হই, মনে করি আমি খতিব, আমি সালাম দিব কেন? মসজিদের মুসল্লিরা আমারে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? পিতা মনে করে আমি সন্তানরে সালাম দিব কেন? সন্তান আমারে সালাম দিবে। শিক্ষক মনে করে আমি ছাত্ররে সালাম দিব কেন? ছাত্র না আমারে সালাম দিবে। গ্রামের মাতব্বর মনে করে আমি গ্রামের সাধারণ মানুষদেরকে সালাম দিব কেন? গ্রামের সাধারণ মানুষরা আমারে সালাম দিব। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি বাবা, নবী মুহাম্মদ দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। শুধু দেশের প্রধানমন্ত্রী না বাবা, পুরা পৃথিবীর বাদশা ছিলেন। এরপরেও এত নিরহংকার ছিল, কোনোদিন আল্লাহর রসুলরে আগে কেউ সালাম দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য রসুলের ঘরে খাবার ছিল না, টাকা ছিল না, কিন্তু সুখ ধারা ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটা কথা বলি বাবা, এই যে শেরপুর এলাকার কোন এমপি সাহেব যদি আপনাদের এখানকার কোনো একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এ ভাই, আজ থেকে তোমার যত কিছু দরকার আছে সব কিছু দেখাশোনার দায়িত্ব আমি এমপি নিজের হাতে নিয়ে নিলাম, বলেন তো বাবা, তার কি আর কোনো চিন্তা আছে? আরে প্রধানমন্ত্রী যদি বলে তাহলে তার তো আর কোনো চিন্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল হাদিসে বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। আল্লাহর জমিনে তিন শ্রেণীর লোক এমন আছে, এই তিন শ্রেণীর লোকের দেখভালের দায়িত্ব স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নিছে। বলেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব যদি আল্লাহ নেয় তাহলে আপনার কি কোনো চিন্তা আছে? আপনার ঘরে চুরি হইলে মানুষের ঘরে চুরি হবে, কিন্তু আপনার ঘরে হবে না, কারণ আপনার ঘরের দায়িত্ব কে নিছে? মানুষের সন্তান নষ্ট হইলেও সন্তান আছে, বাবার কথা শুনে না, কত বিবি আছে স্বামীর কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা মদ খায়, ফেন্সিডেল খায়, নষ্ট হয়, কিন্তু যদি কোনো পরিবারের দায়িত্ব স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নেয়, বলেন তো বাবা, তার কি আর কোনো চিন্তা আছে? আল্লাহ রসুল বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন শ্রেণীর লোকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়েছেন। ওয়া ইন আশা কুফিয়া, ওই ব্যক্তি যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে সব কাজের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা দুনিয়াতে দেখছেন না, বেশি মহাব্বতের দরকার নাই। প্রধানমন্ত্রীর একটা পিয়ন হয়েছিল, সেই পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ হয়েছে কিনা বলেন? হয়েছে। আর আল্লাহ যদি কারো জিম্মাদারি নিয়ে যায়, তার কি আর কোনো চিন্তা রয়? দুনিয়াতে বেঁচে থাকলে তার জন্য আসমানে আল্লাহই যথেষ্ট। আর রাসূল হাদিসের শেষ অংশে বলছেন, ওয়াইন মাতা দাখালাল জান্নাহ, মরবে তো সরাসরি মালিকের নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।
এই 3 শ্রেণীর লোকের ভিতর থেকে প্রথম নাম্বার রাসূল বলেন, মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি নিজের ঘরে ঢুকতে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে, ওই ব্যক্তির সমস্ত কিছুর দেখভালের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। অর্থ হলো রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ দুর্ঘটনার শিকার হইলেও সে দুর্ঘটনার শিকার হবে না, তার কারণ তার কুদরতি হাতে জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিচে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিষয়টা খুব সহজ। সালাম বলবেন হুজুর সালাম, হ্যাঁ কাজটা অতি সহজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। এজন্য আজ থেকে বাবা আমরা আমাদের সমাজে পরিবারে শান্তি যদি চাই, পরস্পরে আজ থেকে সালাম দিব তো বাবা? একটু আওয়াজ করে বলেন, দিব তো বাবা? দিবেন তো ইনশাল্লাহ? ওয়াজ তো অনেক শুনছেন, কিন্তু আমলের চেষ্টা করি, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রাসূল বলেছেন 4 কাজ করো নিরাপদে জান্নাতে যাও। প্রথম হলো আফসুস সালাম, পরস্পরের ভিতরে সালামের প্রচার এবং প্রসার করো, 1 নাম্বার। 2 নাম্বার রাসূল বলেন ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। বর্তমানে এই সুন্নাত আমাদের সমাজ থেকে উঠেই গেছে। কথা বলেন ঠিক কিনা? মেহমান দেখলে ভয় লাগে। একজন কোটি কোটি টাকার মালিক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, একজন ভিক্ষুক গিয়ে তার সামনে হাত বাড়াইলে 5 টাকা দিতে গিয়ে ওই ব্যক্তির চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আমি টাকা দিয়েছি এদের ভিতরে গরিবের হক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। রাসূল বলেছেন আইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুইন, কোন মুসলমান অপর মুসলমান ভাইরে ক্ষুধার্ত অবস্থায় যদি খাবার খাওয়ায়, কি অবস্থায় বলেন? আতামাল্লাহু মিন সিমারিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ফল দ্বারা মেহমানদারি করাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন যে হুজুর জান্নাতের ফল এটা কি সাধারণ জিনিস? আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী সহ অন্য অন্য অনেক বড় বড় কিতাবের ভিতরে হাদিসটা আসছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। নামাজ চলতেছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা এরকম করে সামনের দিকে বাড়াইছে। দেখে মনে হচ্ছিল রাসূল কি জানি একটা এরকম করে ধরবেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলো, রাসূল গো, এতদিন পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়েছি গো রাসূল, আজকে এমন একটা বিষয় দেখলাম ইতিপূর্বে কখনো দেখি নাই। বলে কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পড়তে দেখলাম আপনি নামাজের ভিতরে এরকম করে হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন, মনে হচ্ছিল কি যেন আপনি ধরতে গেলেন। আল্লাহ রাসূল বললেন এটাও তোমরা দেখে ফেলেছো? তো সাহাবীরা বলে রাসূল গো, শুধু আমরা দেখি নাই, বরং আপনার দেখা দেখি আমরাও নামাজের ভিতরে এরকম করে হাত বাড়ায় দিছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের এক একটা নক্ষত্রের মতো। বলেন সুবহানাল্লাহ। কেমন অনুসরণ! রাসূল নামাজের ভিতরে হাত বাড়াইছে, সাহাবীও হাত বাড়াইছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য রাসূলের প্রেম, রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে এমন ছিল বাবা। আল্লাহর রাসূলের একজন পিচ্ছি সাহাবী ছিল, নাম হলো তালহা। কি নাম বলেন? একটু আওয়াজ করে বলেন কি নাম? মক্কা থেকে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসবেন, মদিনার সাহাবায়ে কেরাম যখন শুনতে পারলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবেন, যেদিন থেকে শুনেছেন ওই দিন থেকে মদিনার প্রবেশ পথে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের সন্তানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করত যে কখন নবী মুহাম্মদ মদিনার ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলের জন্য ওয়েট করে কখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করবেন। মদিনায় ছোট্ট ছোট্ট সাহাবী তাদের পিতাদেরকে জিজ্ঞেস করত, বাবা আমার নবী মুহাম্মদ কখন মদিনায় প্রবেশ করবে? বাবারা বলতো একটু ওয়েট করো, আজকে না হলো কালকে হলেও নবী মুহাম্মদ আসবে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার প্রবেশ পথ দিয়ে মদিনার ভিতরে ঢুকে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিল, এই সাহাবায়ে কেরামের ভিতর থেকে একটা ছোট্ট সাহাবী নাম হলো তলহা, রাসূলের চেহারার দিকে যখন নজর পড়ছে ডাক দিয়ে বলে, বাবা ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমার হাতটা ছেড়ে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই বলে সাহাবী দৌড় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহর রাসূল মুহাম্মদ শুনেন, হাদিসের কিতাবের ভিতরে আসছে ওই তলহার বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর বলেন? ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ আপনারা আমি মহব্বত করি। রাসূল বলে, কেমন মহব্বত করো? বলে, রাসূল গো পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি আমি তলহা আপনি নবীরে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। বলে, বন্ধুর চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি। কিতাবে আসছে, হাদিসের ব্যাখ্যায় আসছে। তো ছোট সাহাবী তলহা রাসূলকে তো আগে থেকে দেখে নাই, কেমনে চিনল? ওই যে আমি বলছিলাম বাবা, সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে রাসূল শিখাইছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে শিখাইছে, এ সন্তানেরা আমার রাসূল দেখতে এরকম চাঁদের চাইতেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এ শুনছনি আমার নবী মুহাম্মদ যখন হাসে যেন মুক্তা ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা এরকম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। বলে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, কিন্তু আমি আয়েশার সূর্য উদিত হয় এশার পরে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আয়েশা সুই হারায় ফেলছে, কায়দা দিছে। রাসূল ভিতরে ঢুকছে, রাসূলের দেহের সৌন্দর্যের আলো দিয়া হযরত আয়েশা সুই খুঁজে বের করেছে। বলেন সুবহানাল্লাহ। আহ, আমার রাসূল কত সুন্দর ছিল। ওই যে তলহা সাহাবী, তার বাবা তলহারে রাসূল শিখাইছে, রাসূল দেখতে এরকম সুন্দর, রাসূলের ঠোঁটটা এরকম। এজন্য দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা ওই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। বলেন সুবহানাল্লাহ। যা বলে, রাসূল গো আপনারে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, বন্ধুর চাইতেও বেশি, ভাইয়ের চাইতেও বেশি, পিতামাতার চাইতেও বেশি আপনারে ভালোবাসি। রাসূল বলে, তলহা তুমি যে আমারে ভালোবাসো, ওই ভালোবাসার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে তলহা বলতেছে, হাদিসের শব্দ,
রাসূল ডাকতে বলে মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা। রাসূল গো, আমি তলহা আপনারে যে মহব্বত করি, এই ভালোবাসার প্রমাণ হলো এটাই, এই মুহূর্তে আমি তলহারে যে আদেশ দিবেন আমি তলহা ওইটা পালন করে আপনারে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল তলহারে পরীক্ষা করার জন্য কি বলছে জানেন? তলহারে পরীক্ষা করার জন্য রাসূল বলতেছেন ইযহাব ফাকতুল আবাকা, এ তলহা যাও তুমি তোমার পিতাকে গিয়ে হত্যা করো। কারে হত্যা করতে বলছে? কিতাবে আসছে, হাদিসের ভিতরে আসছে, রাসূল বলতে দেরি হইছে, তরবারি নিয়ে পিতাকে হত্যা করার জন্য দৌড় দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে তলহারে থামাও। দৌড়ে গিয়ে তলহারে থামাইছে, ডাক দিয়ে বলে ও তলহা, আমি পিতা আর সন্তানের ভিতরে বিচ্ছেদ তৈরি করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি তো আসছি মিলানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও তলহা, আমি তোমারে শুধু পরীক্ষা করলাম তোমার মুখের কথার সাথে কাজের মিল আছে নাকি, আমি দেখলাম তুমি পরীক্ষায় পাশ করেছো। তলহা শোনো, তুমি আমি মোহাম্মদ রে ভালোবাসো, আমি মোহাম্মদও বললাম আমি তলহারে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো শুধু বিচ্ছেদ ঘটাই, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় বসে একজন আরেকজনের নামে গিবত, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, কিন্তু রাসূল বলে না, আমি মিলানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। ফামারিজা তলহা বাদা যালিক, হাদিসের শব্দ। কিছুদিন পরে তলহা অসুস্থ হয়ে গেছে, আর রাসূলের দরবারে আসে না, রাসূল দেখতেও পায় না। হঠাৎ করে একদিন বলতেছে ও সাহাবায়ে কেরাম, বলো দেখি আমার তলহার খবর কি? বলে রাসূল গো, আপনার তলহা তো অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? এজন্য আপনার দরবারে আসতে পারে না। তো রাসূল যে সময় শুনেছেন, হাদিসের ভিতরে আসছে মাসা, ওই সময় ছিল সন্ধ্যার সময়। কিসের সময় বলেন? ফি গায়মিন, একেবারে আকাশটা ছিল মেঘাচ্ছন্ন অবস্থায়, 12 দিন প্রচন্ড ঠান্ডা ছিল। দেখেন রাসূল তালহারে কত ভালোবাসে। অসুস্থতার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সময়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তলহার বাড়িতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যায় দেখে তলহা বেহুশ হয়ে পড়ে আছে, কোনো মতো বুঝতে পারে রাসূল আসছে কি আসে নাই। রাসূল দেখার পরে দোয়া করে বাড়ি থেকে বের হওয়ার সময় তলহার বাবার মারে ডাক দিয়ে বলে, আমি যে কন্ডিশন দেখলাম আমার মনে হচ্ছে আপনার তলহা আর বেশিক্ষণ বাঁচবে না, বেশি দিন আর বাঁচবে না। তবে একটা কথা আমি মুহাম্মদ বলে দেই, তলহা যখন মৃত্যুবরণ করবে আমি মুহাম্মাদেরে আপনি খবর দিবেন, আমি মুহাম্মদ নিজে এসে আমার তলহার নামাজে জানাজা আদায় করব। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজে জানাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তার মতো সৌভাগ্যবান কি আর কেউ আছে? কিন্তু তলহা বলে, মা, বাবা, আমার মৃত্যুটা যদি রাতের গভীরে হয় তাহলে কিন্তু নবী মুহাম্মাদের আপনি খবর দিতে পারবেন না। মা বাবা ডাক দিয়ে বলে, কিরে তলহা, নবী মুহাম্মদ নামাজে জানাজা পড়াবে, এইটা তো বড় সৌভাগ্যের বিষয়। পৃথিবীর মানুষ পাগল হয়ে যায় নবী মুহাম্মাদের জানাজার নামাজের জন্য, আর তুমি নিষেধ করতেছো কেন? বলে, মা বাবা, আমার নবী যেখানে থাকে ওইখান থেকে আমি তলহার বাড়িতে আসতে দূরত্ব অনেক বেশি, মাঝখানে ইহুদি খ্রিস্টানদের বাড়ি আছে, ইহুদি খ্রিস্টানরা আমার নবী মুহাম্মাদের দেখতে পারে না, আমার মৃত্যুর সংবাদ শুই না, নবী মুহাম্মদ তার বাড়ি থেকে আমার দেখার জন্য আসতে গিয়ে রাস্তার মাঝখানে ইহুদি খ্রিস্টানরা যদি আমার নবীরে কষ্ট দেয়, আমি তলহা মরেও শান্তি পাবো না। আমি চাই না আমি তলহার জন্য নবী চুল পরিমাণ কষ্ট দুনিয়াতে পাক। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খবর দেয় নাই, ঘটনাক্রমে তলহা মৃত্যুবরণ করছে। পরের দিন শুনছে, রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে চলে আসছে, তালহার জন্য দোয়া করে আর বলে, কি কারণ?
তোমরা আমারে খবর দিলে না কেন? বলে রাসূল গো, আমরা তো খবর দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার আশেক তলহা দিতে দেয় নাই, এই কারণে। রাসূল শুনে খুশি হয়ে গেছে আর দোয়া করে, আল্লাহ আমার তলহা দুনিয়া থেকে চলে গেছে, আমার তলহা আপনার সাথে এমন ভাবে যেন সাক্ষাৎ করে যে তলহা আপনারে দেখে হাসতেছে আর আপনি আল্লাহ ও তলহারে দেখে হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান, ঘরের ভিতরে সুন্নাত নাই, কোন মুখ নিয়ে বলো যে নবী মুহাম্মদ আমার আপনার সুপারিশ করবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার রাসূল বলেছেন সুন্নাত আতইমুত তোয়াম, মানুষদেরকে খাবার খাওয়াও। বেলাল ঘরের ভিতরে কিচ্ছু নাই, সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, ওই বেলাল রে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা, যেই সাহাবী রাসূল থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে, ওই সাহাবীর নাম কি বলেন তো? কে বলতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দেন, মজার হাদিস, সুন্দর লাগবে, শিক্ষা অনেক আছে। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছে, ইন্নী মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি ক্ষুধার্ত, আমার বড় ক্ষুধা লাগছে গো রাসূল, আমারে যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। যে নবী উম্মতের জন্য পাগল, 63 বছর জিন্দেগি দুনিয়ায় কেঁদেছেন, এখনো কান্দেন, মদিনায় হাসরের ময়দানেও কাঁদবেন, এমন নবী পাওয়া ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে, রাসূল গো ক্ষুধার্ত, বড় কষ্ট, যদি একটু আমারে খাবার দিতেন। ফাআরসালা ইলা বাযি নিসাইহি, হাদিসের ভিতরে আসছে রাসূল কাউরে পাঠাইলেন তাদের বিবির কাছে, অথবা নিজেই গেলেন, যা বলতেছে, বিবি তোমাদের কাছে খাবারের কিছু আছে নাকি? আয়েশারে বললেন। তো আয়েশা ডাক দিয়ে কি বলে জানেন? ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা ইনদি ইল্লা মা, ওই সত্যার কসম, যেই প্রভু, যেই রব আপনি মুহাম্মদ রে নবী হিসাবে পৃথিবীতে পাঠাইছে, আমার কাছে পানি ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার। যে নবী দুনিয়ারও বাচ্চা, আখেরাতেরও বাচ্চা, তার ঘরের অবস্থা পানি ছাড়া কোনো কিছু। সব বিবির কাছে গেছে, সব বিবির এক কথা, মা মাআনা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়ার কোনো কিচ্ছু, বলেন কোনো কিচ্ছু। বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ আসনি আমার এই ক্ষুধার্ত মেহমানের মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি আছি, মেহমানদারি করব। তখন রাসূলের কাছ থেকে মেহমানরে নিয়ে বাড়িতে চলে গেছে, যায় বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি পৃথিবীর কোনো সাধারণ মেহমান নয়, এটা হলো নবী মুহাম্মাদের মেহমান, আকরিমি জয়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের মেহমানের সম্মান করো, খাবার থাকলে খাবার দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ঘরে বাচ্চার খাবার সারা দেবার মতো আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার। রাসূলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, সাহাবীর ঘরে বাচ্চার খাবার ছাড়া। এবার সাহাবী ডাক দিয়ে বলে, বিবি সাধারণ মেহমান নয়, তুমি একটা কাজ করো গো বিবি, বাচ্চাটারে কৌশলে ঘুমায় দাও, আর বাচ্চার যে খাবার আছে এটা মেহমানের জন্য তৈরি করো। বাচ্চারে কৌশলে ঘুমায় দিছে,
মেহমানের জন্য বাচ্চারা খাবার তৈরি করে এখন মেহমানের সামনে দিবে, এমতো অবস্থায় সাহাবী বিবিরে ডাক দিয়ে বলে, ও বিবি, দুনিয়ার সব মেহমান কিন্তু মেজবান ছাড়া খাবার খাইতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এখানে তো খাবার শুধু একজনের, যদি বলে আপনারাও সঙ্গে খান তাহলে কি করব? বেকায়দায় পড়তে হবে। এজন্য বিবি একটা কৌশল অবলম্বন করতে হবে। বলে কি? বলে আমি খাবারটা নিয়ে গিয়ে যখন মেহমানের সামনে রাখবো, তুমি কৌশলে বাতিটা নিভায় দিবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ রসুলের মেহমানের সামনে নিয়ে খাবার রাখছে, বিবি কৌশলে বাতি নিভায় দিছে। এরপর বলে, আহা, বাতিটা নিভে গেল। মেহমান দেখো আপনি খান, কয় খাবো তো, আপনারাও খান। সাহাবী বলে, ঠিক আছে, আপনি শুরু করেন। সাহাবী আল্লাহ রসুলের মেহমান খাবার খাওয়া যখন শুরু করছে, এইদিকে অন্ধকারে সাহাবী আর সাহাবীর বিবি খাবারের ভান কইরা এরকম করে মুখ নোড়াইতেছে, বুঝায় আপনিও খাইতেছেন আমিও খাইতেছি। অথচ বাচ্চারে কৌশলে ঘুমায় দিছে, বিবিও খায় না সাহাবীও খায় না। মেহমানরে কৌশলে যখন খাওয়াইছি, রাত্রি যখন শেষ হয়ে গেছে, ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে গেছে, সাহাবী তখন রসুলের দরবারে চলে গেছে। রসুল সাহাবীরা ডাকতে বলে, ও সাহাবী আসো, এখানে আসো গো। যখন আসছে, রসুল বলে, জহিকাল্লাহুল লাইলাতা বিফালিকুমা, বলে সাহাবীরে, তুমি আর তোমার বিবি আমি মুহাম্মাদের মেহমান রে মেহমানদারি করাইতে যায় যে কৌশল অবলম্বন করেছো, এই কৌশল দেখে স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা হেসে দিছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীদের কাজ দেখে আল্লাহ তাআলা হেসে দিছে, আর আমাদের কাজ দেখে কি হয়? অখুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন কিছু কাজ করা দরকার যাতে আল্লাহ তাআলা খুশি হয়, রসুল খুশি হয়, আমার আপনার জীবন সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা কয় কাজের কথা বলছে বলেন দেখি, কয় কাজ বলেন? এক নাম্বার, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন তো ইনশাল্লাহ। দুই নাম্বার, ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে কি খাওয়াও? খাবার খাওয়া। ওই যে বলছিলাম, রসুল বলল, রসুল গো নামাজের ভিতরে হাত বাড়াইলেন, কারণ কি? তো রসুল বলে, শোনো, আমি যখন নামাজ পড়তেছিলাম, জিবরিল আমিন জান্নাতের নাজ নিয়ামত এনে আমি নবী মুহাম্মাদের সামনে এরকম করে দেখাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। তো একটা আঙ্গুর গাছের আঙ্গুরের থোকা জিবরিল আমিন নিয়ে এসে আমার চোখের সামনে এরকম করে ঝুলাইতেছে। জান্নাতি আঙ্গুরটা এত আকর্ষণীয়, আমি মুহাম্মদ দেখে লোভ সামলাইতে পারি না, ধরতে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে, রসুল গো, তো জান্নাতে আঙ্গুর কেন ধরলেন না, কেন নিয়ে আসলেন না? ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, দুনিয়ার কোনো আঙ্গুরের থোকার মতো না, ওই জান্নাতে আঙ্গুরের থোকা এত বড় রে। আমি মুহাম্মদ যদি ওই জান্নাতে আঙ্গুরের থোকাটা নামাজের মধ্যে নিয়ে আসতে পারতাম, তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত খাইতো, কিন্তু এক থোকা আঙ্গুর শেষ করতে পারতো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মেহমানদের খাওয়াইলে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়ায়, খাওয়াবো তো ইনশাল্লাহ। তিন নাম্বার, রসুল বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কিন্তু আমাদের সমাজের চিত্র কি বাবা? একই বাড়িতে থাকে কিন্তু ভাই ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? একই বাড়িতে থাকে কিন্তু ছেলে আর পিতার ভিতরে মিল মহাব্বত নাই। একই বাড়িতে থাকে, অনেক পরিবার এরকম আছে, স্বয়ং স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে কথা বলে না। এরকম পরিবার আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? কিন্তু রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমাদের সমাজে আছে দেখবেন, ভাই ভাইয়ের সাথেও কথা বলে না, বিশেষ করে ভাই বোনের সাথেও মিল মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এইগুলা সম্পর্ক ছিন্ন হয় কিছু হক আদায় না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক ভাই আছে বোনের হক ঠিক মতো আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুনেন, আমি একটা হাদিস 5-10 মিনিটে শোনায় আনিব। কয় মিনিট? 5-10 মিনিট শুনবেন তো ইনশাল্লাহ। আমি তো মনে করি একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য একটা হাদিসই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো মনোযোগ সহকারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, আতাদুরুনা মানিল মুফলিস। ও সাহাবায়ে কেরাম, বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর গরিব কে? কলু, সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান, আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে হাসরের ময়দানে পাহাড় সমনেক নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে। যার পাহাড় সমনেকের ভিতরে নামাজের সওয়াব থাকবে, হজের সওয়াব থাকবে, মানুষরে উপকার করার সওয়াব থাকবে, সে তার পাহাড় সমনেক দেখে খুশি হয়ে যাবে। শুধু আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষায় থাকবে যে কখন আল্লাহ তাআলা অনুমতি দিবে তো আমি জান্নাতে প্রবেশ করব। এরকম করে বান্দা যখন অনুমতির অপেক্ষায় থাকবে, এমন সময় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার যে বান্দা তোমার অনুমতির অপেক্ষায় জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সম নেক নিয়ে অপেক্ষা করতেছে, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। বাদীর কথা শোনার পরে বলবে, আল্লাহ, তোমার আবার কি অভিযোগ? বলে, আল্লাহ, দুনিয়াতে আমি গরিব ছিলাম, সে ছিল ধনী, আমি ছিলাম অসহায় আর সে ছিল প্রভাবশালী। তার বাড়ির কাছে, তার জমির কাছে আমার জমি ছিল, সে তার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে আমি এ বিষয়ে বিচার দিয়েছিলাম গ্রামের মাতব্বরের কাছে, কিন্তু গ্রামের মাতব্বর টাকা খেয়ে বিচার করে নাই। আবার প্রভাবশালী নেতার কাছে গিয়েছিলাম, সেও ঘুষ খাইছে, বিচার করে নাই। থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে গিয়েছিলাম, থানার কর্তব্যরত পুলিশ অফিসার ঘুষ খেয়ে বিচার করে নাই। আমাদের সমাজে নেতা, পুলিশ, এই ধরনের ক্ষমতাবান কিছু লোক ঘুষ খায় কিনা বাবা কোন? আল্লাহর রাসূল বলেছেন, 6টা জিনিস সমাজে আসার আগেই বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। বাদিরু বিল মাউতি সিত্তান, 6 জিনিস সমাজে প্রকাশিত হওয়ার আগেই বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এই 6 জিনিসের ভিতরে একটা হলো, রাসূল বলেন, অবাই আল হুকুম, সমাজের এমন পরিবেশ যখন আসবে যে অর্থের বিনিময়ে বিচার বিক্রি যখন হবে, তখন বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? নেতার ছেলে ওয়াকাম করছে, এখন গ্রামের মাতব্বরের কাছে 10,000 টাকা ধরায় দিয়ে কয়, ভাই, আপনারই তো ভাসতে, সামনে যান, এই বিচার না যায়। এখন যায় সারাদিন ঘুরতেছে, আর বিচার পায়? বলেন তো বাবা, দুনিয়াতে বিচার না হইলে কোথায় হবে? আল্লাহ, দুনিয়াতে পুলিশ অফিসারের কাছে গিয়েছিলাম, মাতব্বরের কাছে গিয়েছিলাম, বিচার পাই নাই। আজকে হাসরের ময়দানে তুমি বিচার করো। আল্লাহ, তুমি দুনিয়ার ওই ধন সম্পদ না দেওয়া পর্যন্ত তোমার বান্দারে আমি জান্নাতে যেতে দেব না। বাদীর কথা শোনার পরে আল্লাহ তাআলা বিবাদীরে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিতেছে এটা সত্য কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হাসরের ময়দানেও কিছু লোক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি,
বিচারকের সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে গিয়ে দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাতে পাওয়া যাবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তাদের মুখের উপরে মোহর মেরে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অপরায়তে আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের এই চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের এই শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক ভাইয়েরা যারা এখানে ওয়াজ শোনার জন্য আসছেন, যুবতী মা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, তাদেরকে বলে ও মা, যুবক ভাইদেরকে বলে ও ভাই, কানের ভিতরে হেডফোন লাগায় দরজা বন্ধ কইরা নেকের ছবি দেখলা, গান শুনলা, আর মনে করতেছো পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম, যে কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতেছো, ওই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলেন ঠিক কিনা? ওয়া আবসারুহুম, যেই চোখ দ্বারা এই নেকের ছবি দেখতেছো, আবসারুহুম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, শরীরের চামড়া সাক্ষী দিবে। সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার বান্দা অমুক জায়গায় অমুক স্থানে গুনাহ করেছে, তুমি তারে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আর এই জমিনে বৈশা যদি ভালো কাজ করেন, কোরআনের তেলাওয়াত করেন, এই জমিন আপনার সপক্ষে সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে বসে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, কেন তারে মাফ করবা না? তুমি তারে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, হাসরের ময়দানে সরিষার দানা পরিমাণ নেক আমল করলেও সেটা বান্দার সামনে হাজির করা হবে। আবার সরিষার দানা পরিমাণ কেউ যদি বদ আমল করে, ওইটাও হাজির করা। এখন মনে করতেছে ছোট গুনাহ মনে হয় দেখতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন মালি হাযাল কিতাব, হাসরের ময়দানে আল্লাহ যখন আমল নামা দিবে, বান্দা এরকম করে আমল নামা পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব রে, ছোট থেকে ছোট গুনাহও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য বাবা আল্লাহ বলবে তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো, পাহাড় সমনেক থেকে তখন ওই ব্যক্তি তার ভাইয়ের ঋণ পরিশোধ করবে, আবার সে জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে। এমন সময় একজন মহিলা এসে বলবে আল্লাহ তোমার যে বান্দা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে পাহাড় সমনেক নিয়ে, তার বিরুদ্ধে আমারও কিছু অভিযোগ আছে। বলে তোমার কি অভিযোগ? বলবে আল্লাহ যেই ব্যক্তি পাহাড় সম নেক নিয়ে জান্নাতে যাওয়ার অপেক্ষা করতেছে, সে আর কেউ নাই, ও হলো আমার নিজের ভাই। নিজের কি? দুনিয়াতে বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক যেরকম ছেলে সন্তান হয়, ওরকম করে মেয়ে সন্তানে হয়, কথা বলেন ঠিক কিনা? কয় আমার ভাই বাবার সব সম্পত্তি নিজেই গ্রাস করেছে, আমি বোন রে আমার হক দেয় নাই। আল্লাহ আজকে হাসরের ময়দানে ওই প্রাপ্য সম্পদ না দেওয়া পর্যন্ত আমার ভাইরে জান্নাতে যেতে দেব না। বোনের সম্পদ মেরে খায়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আপনাদের এই শেরপুর রণবীর বালায় মনে হয় না আছে? আছে? সাবধান হয়ে যায়। আল্লাহ তাআলা বলবে এই তোমার বোনের ঋণ পরিশোধ করো, ওখান থেকে পরিশোধ করবে। এরকম পরিশোধ করতে করতে এক পর্যায়ে দেখবে পাহাড় সম নেক শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো বাকি। আল্লাহকে বলবে আল্লাহ পাওনাদার তো অনেক আছে, কিন্তু নেক তো সব শেষ হয়ে গেছে, এখন কি দিয়ে ঋণ পরিশোধ করব? তখন বাদীরা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার সম্পদের প্রয়োজন নাই, তার নেক শেষ হয়ে গেছে, তাই কি হয়েছে? আমাদের ঘাড়ে তো গুনাহ আছে, আমাদের ঘাড়ের গুনাহটা নিয়ে তার ঘাড়ের উপরে চাপায় দেন, বলেন নাউজুবিল্লাহ।
তখন আল্লাহ তাআলা এই পাওনাদারদের গুনাহ নিয়ে তার ঘাড়ের উপরে চাপায়া দিয়া নিকৃষ্টভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহর রাসূল বলছিল, প্রশ্ন করছিল না, বলো সাহাবায়ে কেরাম আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব আর গরিব কে? সাহাবায়ে কেরাম কি বলছিল? যার টাকা নাই পয়সা নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এই মানুষদেরকে কি বলি? অসহায় বলি। কিন্তু রাসূল বলে না, হাসরের ময়দানে পাহাড় সম নেক নিয়ে ওঠার পরেও দুনিয়াতে মানুষের ক্ষতি করেছে, আঘাত করেছে, কারো সম্পদ নষ্ট করেছে। হাদিসের শব্দ, আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে বলেন শাতামা হাজা, কেউ যদি কাউরে অন্যায়ভাবে গালি দেয় তো গালির পরিবর্তে হাসরের ময়দানে নেক থেকে তারে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাই ভালো কাজ না করতে পারলেও কারো ক্ষতি করব না, পারবো তো ইনশাআল্লাহ। তবে এই যে আপনাদের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, এই মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত থাক, আপনারা চান কিনা বাবা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন চান কি বাবা বলেন? আমরা শুধু বলি রাসূল আপনারে মহাব্বত করি, কিন্তু মুখের ভিতরে দাড়ি নাই, বলেন এটা কি মহাব্বত হইল? রাসূল আপনারে মহাব্বত করি কিন্তু রাসূলের সুন্নাহ জীবনে নাই। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসা রাসূলের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলি? নবীর মাদ্রাসা, কথা বলেন কিনা? কি বলি বলেন? এই মাদ্রাসার তলেবে ইলম, এই রণবীর বালা মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছি, একটু দিল খুলে শুনে রাখো। বর্তমানে আমাদের সমাজের ভিতরে যে পরিমাণ গুনাহ হয়, অশ্লীলতা হয়, অন্যায় হয়, জেনা হয়, মদ খাওয়া হয়, ফেন্সিডেল খাওয়া হয়, হিসাবে এই এলাকা গজবে ধসে পড়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গজব আসে না কেন জানেননি? তার কারণ হলো এই সকল মাদ্রাসা, যে সকল মাদ্রাসায় শেষ রাত্রি থেকে কোরআনের তেলাওয়াত হয়, হাদিসের ভিতরে রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি দুনিয়াতে থাকা পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে না। বলেন সুবহানাল্লাহ। এই এলাকায় গজব আসে না, তার কারণে এই মাদ্রাসা হলো এক নম্বরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত হয়, তলবে ইলমদের কারণে আল্লাহ তাআলা আসমানি গজব থেকে এই পুরা এলাকার লোককে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আপনাদেরকে একটা কথা বলি, এই মাদ্রাসা থাক, সবার টাকা কিন্তু ভালো কাজে ব্যয় হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, বলেন দেখি, অনেক মানুষ পৃথিবীতে আছে লক্ষ লক্ষ টাকা রেখে দুনিয়া থেকে চলে গেছে, হজ করার তৌফিক হয় নাই, এরকম আছে কিনা বলেন? টাকা থাকলেই নেক কাজ করা যায় না, তৌফিক লাগে। বলে ভালো কাজ করতে গেলে তৌফিক লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীর মেয়ে ফাতেমা, কি নাম বলেন? ফাতেমা, বলেন কি নাম? আল্লাহ কোরআনে বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে কেউ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 গুণ বদলা ওই ব্যক্তিরে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একদিন অসুস্থ, আনার খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইছে? স্বামী গো একটু আনার আইনেন। বাজারে গেছে, বাজার থেকে একটা আনার কিনা বাড়ির দিকে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক আইসা কয়, আলী ভাই আমি ক্ষুধার্ত, আমারে যদি একটু আনার খাওয়াইতেন। আলী চিন্তা করে, আহারে একটা আনার বিবির জন্য নিয়ে যাব না ভিক্ষুকরে দিব? ওই যে কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকরে যেন ধমক দিও না, যা পারো কিছু হলেও দিয়ে দিও। অর্ধেক করছে কইরা ফকিরে অর্ধেক দিছে, আর অর্ধেক নিয়ে বাড়ির দিকে যাবে। ফকির ডাক দিয়ে কয়, ভাই আলী অর্ধেক আনার খায়া অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে, আর বাকি অর্ধেক খাইলে মনে হয় বাকি অসুখও ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আহারে বিবি অসুস্থ, বাড়িতে কোনো খাবারও নাই, অর্ধেক দিলাম তারপরে বাকি অর্ধেকও আবার চায়, কি করব? ওই যে কোরআনের আয়াত আম্মা সাইলা ফালা তানহার, পুরাটাই দিয়ে দিছে। এবার বাড়ির দিকে যাইতেছে, এক কারণে মন খুশি,
তার কারণ আল্লাহর রাস্তায় দান করতে পারছে, কথা বলেন ঠিক কিনা? যারা দানবীর টাকাওয়ালা এরা আল্লাহর রাস্তায় দান করতে পারলে হৃদয়টা বড় হয়ে যায়, খুশিতে ভরপুর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর একটা কারণে মন খারাপ, সেটা কি? বিবিরে খাওয়াইতে পারলো না, এরকম করে মন খারাপ কইরা বাড়িতে যায়, এরকম করে টোকা দিছে। ফাতেমা আয়েশা দরজা খুলে দিছে। দরজা খোলার পরে দেখে হযরত আলীর চেহারা মলিন। ডাক দে বলে, আলী, বুঝছে আলী, আপনি মনে হয় আমার জন্য আনারের ব্যবস্থা করতে পারেন নাই, দরকার নাই, আল্লাহ তাআলা আমি ফাতেমারে পরিপূর্ণ সুস্থ বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দান করলে বালা মুসিবত দূর হয়, রোগ বালা দূর হয়, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় দান করছে, বাড়িতে যাইতে যাইতে কি হয়ে গেছে? রোগ ভালো হয়ে গেছে। একটু পরে আল্লাহর রাসূলের একজন বৃদ্ধ সাহাবী, নাম সালমান, কি নাম, এসে এরকম করে টোকা দিছে। ডাক দেখো আলী, তাড়াতাড়ি দরজা খোলো, মাথার উপরে ঝাঁকা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুইলা হযরত আলী দেখে আল্লাহ রাসূল এই বৃদ্ধ সাহাবীর মাথার উপরে এক ঝাঁকা আনার। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ভাই আলী, রাসূলের দরবারে একজন ব্যক্তি আইসা তার গাছের পয়লা আনার দিয়ে গেছে। বলে, হুজুর, আমার বাড়ির পয়লা আনার, এগুলো আপনারে দিয়ে গেলাম, আপনি খান। আগের যুগেও কিছু বছর আগে এরকম হয়েছে, গাছের প্রথম ফল হুজুরে খাওয়াইতো, কথা বলেন ঠিক কিনা? মুরগির প্রথম ডিম কারে খাওয়াইতো? এখন হুজুর খিজুরের দরকার নাই, নিজে হুজুর, এই জন্য বরকত উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? আহারে, ডাক দিয়ে বলে, একজন ব্যক্তি দিছে, রাসূল সরাসরি বলছে আলীরে দিয়ে আসেন। হযরত আলী মাথার উপর থেকে ঝাঁকাটা নামে গুনতেছে, একটা, দুইটা, তিনটা, 9টা। কয়টা হয়েছে বলেন? ডাক দিয়ে বলে, ভাই সালমান, মন খারাপ করেন না, এটা আমার আনার নয়। বলে, কেমনে বুঝলেন? বলে, আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে কেউ একটা ভালো কাজ করলে আল্লাহ দুনিয়াতে 10 গুণ দেয়। কয় গুণ? এখানে আনার কয়টা? আমি রাস্তায় দান করেছি কয়টা? আল্লাহ ওয়াদা করছে একে 10টা, একে কয়টা? কিন্তু এখানে আছে কয়টা? 9টা। এটা আমার না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী সালমান কেঁদে দিছে। বগলের ভিতর থেকে একটা আনার বের করে বলে, ভাই, এই যে আপনার আনার, এটা পরীক্ষা করার জন্য আমি লুকায় রাখছিলাম, দেখি আল্লাহর কোরআনের আয়াতের উপরে আপনার কেমন ইয়াকিন আর বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে কিনা বলেন? বলেন, এখনো আছে কিনা? এখনো যদি আপনি 1 টাকা দেন, 10 গুণ দুনিয়াতেই দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন ব্যক্তি দাঁড়ায় গিয়ে বলেন, হুজুর, আমি মাদ্রাসার জন্য 5টা 1000 টাকা দিব, তার জন্য দিল থেকে দোয়া করব ইনশাআল্লাহ।